সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মাতা পিতা হিসেবে দুইটা করণীয়। একটা হচ্ছে ভালো মা চয়েস করা, আর একটা হচ্ছে রাসূলের মাসনুন তরিকায় মাসনুন দোয়াগুলি পড়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দিতে হবে। এটা রাসূলের শিখানো মাসনুন তরিকা অর্থাৎ সুন্নাত। আরেকটি হলো সন্তানের ভালো একটি নাম রাখা। কারণ সন্তানের ভালো নাম অথবা খারাপ নাম, এই নামের একটি প্রভাব তার বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে, পার্থিব জীবনে প্রভাব ফেলে। ভালো নামের কারণে, নামের উসিলায় তার চাল চলন আচার ব্যবহার ভালো আদর্শপূর্ণ হয়, আর খারাপ নামের কারণে প্রভাবে তার চাল চলন আচার ব্যবহার দুষ্কৃতিপূর্ণ, দুর্নামযুক্ত, অশালীন, অভদ্র তার প্রকাশ পায়। এজন্য আমরা নামটাও সুন্দর চয়েসফুল ইসলামী নাম চয়েস করব, অথবা ভালো অর্থবহ। সর্বপ্রথম আল্লাহর সিফাতি নাম 99টি নাম রয়েছে। এই 99টি নামের মধ্য থেকে আমার আপনার চয়েস মতন একটি নাম রাখতে পারি। পাশাপাশি না হলে নবী রাসূলদের নাম সমূহ রাখতে পারি ছেলে সন্তান হলে। তা না হলে সাহাবায়ে কেরামদের নামের সাথে সাদৃশ্য রেখে নাম রাখতে পারি। এগুলি রাসূলের জামানায় ছিল, সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল নবী রাসূলদের নাম, আল্লাহর সিফাতি নাম। আর সাহাবায়ে কেরামদের পরবর্তী জীবনে, পরবর্তী জেনারেশন যারা ছিলেন তাদের নামও অনেক সাহাবায়ে কেরামদের নামের সাথে সাদৃশ্য করে রেখেছেন। এবং মুহাক্কিক, উলামায়ে হযরত, আল্লাহর ওয়ালি, এদের সাথে নামের সাদৃশ্য রেখেও নাম রাখা যায়। এগুলি মুস্তাহাব। আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো। যেই কথাটি গত জুমায় আমরা বলেছিলাম যে আমাদের একটি সাধারণ ব্যাধি, সামাজিক ব্যাধি হয়ে গেছে, সেটা হলো যে অনেকের মনে এরকম একটা সংকোচ বা সন্দেহ যে হাই রিস্ক নিব না, ঝামেলার মধ্যে যাব না। কি ঝামেলা? ঝামেলা হলো সন্তান যদি নর্মালি ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে বাঁচা মারার একটি প্রশ্ন থাকে। সুতরাং এই রিস্কের মধ্যে আমরা যাব না। আমার একজন ঘনিষ্ঠ ব্যক্তির মুখ থেকে এরকম একটা বক্তব্য আমরা শুনেছি, আমি শুনেছি, মানে আমি সরাসরি শুনি নাই, আমার ওয়াইফকে বলছেন, তিনি এসে আমাকে বলতেছে যে না, আমরা রিক্সে যাব না, 6 তারিখ ডেট, আমরা 5 তারিখে সিজার করাবো। এই যে একটা কৌতূহলী হয়ে গেছে আমাদের সমাজ, যে ডেলিভারি করাতে গেলে মায়েরা কখনো কখনো মারা যায়। কিন্তু কিছু মানুষের ধারণা, আমাদের কিছু লোকদের ধারণা এমনটি হয়েছে যে ডেলিভারি যদি সিজারিয়ানের মাধ্যমে, সিজারের মাধ্যমে যদি করা হয় তাহলে মনে হয় ওই প্রসূতি আর মারা যাবে না। আচ্ছা, হায়াত মওত কি ডাক্তারের হাতে আছে নাকি? কি বলেন? ডাক্তারের হাতে নাই। হায়াত মওত কি ওই বাচ্চা হওয়ার সময় মানে মরবে, এমনি নর্মালি হতে গেলে, আর ডাক্তারের কাছে আসলে মরবে না, এরকম কোনো নিশ্চয়তা কেউ দিয়েছেন? বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের নির্ধারিত সময় যখন এসে যায়, তার মানে হলো মৃত্যুর সময় যখন তার নির্ধারিত আল্লাহর কালামে লেখা রয়েছে, আল্লাহর কলমে লেখা রয়েছে, ওই নির্ধারিত সময়ের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হবে। এর থেকে আগেও হবে না, এর থেকে পরেও হবে না, নির্ধারিত টাইমেই হবে। তা নির্ধারিত টাইমে যদি হয় তাহলে আমি এই সংকোচ আমার মাথার মধ্যে কেন, এই সন্দেহ আমার মনের মধ্যে কেন যে সিজার না করালে মারা যেতে পারে?